কত? এক একটা ক্ষেত্রে 2600। উনি বাজারে সবচেয়ে সেরা দামি যে খেজুর, এইটা 2 কেজি খেজুরের দাম যত, আমাদের এমপি সাহেব দিছে প্রত্যেকটা ক্ষেত্রে তত। আর এমপি সাহেবের হাজার হাজার কোটি টাকার মালিক, এবারে 100টা দিলে কথাটা থাকে। আল্লাহ নাকি সম্পদ দিছে বেশি, দানও করতে হবে কি বেশি, নাইলে কি তামা হ্যাজ বল। 4 নম্বর হচ্ছে হারাম। শরীয়ত এবং তরিকতে যত নিষেধ কাজ আছে সব কি করতে হবে? কথা কর না কেন? কিছু শরীয়তে নিষেধ, আবার কিছু তরিকতেও এমন কিছু মাসালা আছে ফতোয়ায় জায়েজ আর তাকওয়ায় হারাম। যেমন হিন্দুর হাতের মিষ্টি খাওয়া ফতোয়ায় জায়েজ আছে, কিন্তু তাকওয়ায় হারাম। যারা পরেজগার লোক, তাকওয়াদার লোক, পীরের মুরিদ, তাদের জন্য হিন্দুর হাতের খাওয়া কি হারাম। কত মানুষ পীরের কাছে মুরিদ এসে সোনাগান্ধা দরবারে 30 বছর যাবৎ আসে আর যায়, কোনদিন বলব বুঝি না। হ্যাঁ, মোটাইয়া হিন্দুর ঘরে বইসা মিষ্টি খায়, তার কলম দিয়েছে বন্ধ হয়ে। এই ফতোয়ায় তো জায়েজ ছিল, কিন্তু হারাম করছে কি? তাকওয়া, পরেজগার, আল্লাহ ভীতি যাদের মধ্যে আছে, যাদের অন্তরে আছে, তারা হিন্দুর হাতের মিষ্টি কেমনে খায়? আল্লাহ নিজে বলেছেন, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, নিশ্চয়ই মুশরিকরা কাফের, নাপাক। মুশরিকরা কি? মুশরিক বুঝেননি? যারা আল্লাহর সাথে কি করে? শরীক করে, তারা কি নাপাক। এটা কোরআনের কথা বলছি। কেউ রাগ হইলে আমার তো কিছু আসে যায় না, আশেপাশে কেউ থাকে তো আল্লাহ বলছেন ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, নিশ্চয়ই মুশরিকরা নাপাক। যেই লোকটা নিজেই নাপাক, ওই লোকটার হাতে গাইতে গুইটা মিষ্টিটা বানাই দিলে এটাকে হালাল হয়ে যাবো। কথা কর না কেন? তাইলে আপনারা যারা তরিকতপন্থী লোক, হিন্দুর হাতের মিষ্টি খাইবেন নি? কাটা কাটা খাইবেন হাত ওটা। ওটা বুঝছেন না? 2-1 রয়েছে তো বুঝছে না, না বুঝছে, না বুঝছে অন্যায় করলে মাফ। কথা বল না কেটে খাইয়েন না, খাইয়েন না। তুমি যদি খাওয়ার প্রয়োজন হয়, মুসলমানের ঘরে মিষ্টি। আমার দাদা জীবন মিষ্টি খাইছে না, চা খাইছে না, পান খাইছে না। আমার পীর মুর্শিদ কেবলা চা খাইছে না, পান খাইছে না, মিষ্টি খাইছে না, কি সমস্যা হয়েছে? কথা বল না কেন? আপনারা কেন খাবেন? পীরের অনুসরণ করতে হবে, তো পীর হবে।